বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটি বিদেশি নোট, যার মূল্য মাত্র 2000 রুপিয়া। দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি এবং একটি জাতির সংগ্রামের গল্প। আপনারা কি জানেন এই নোটে থাকা ব্যক্তিটি ইন্দোনেশিয়ার একজন জাতীয় বীর? আর নোটের অন্য পাশে রয়েছে একটি ঐতিহ্যবাহী নৃত্য, যা শত শত বছর ধরে ইন্দোনেশিয়ার সংস্কৃতিকে বহন করে আসছে। আজকের ভিডিওতে আমরা জানাবো এই 2000 রুপিয়ার নোটের প্রতিটি রহস্য। শুরুতে আমরা জানবো ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু তথ্য। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। দেশটিতে রয়েছে 17,000-এরও বেশি দ্বীপ। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ দেশ। ইন্দোনেশিয়ার সরকারি মুদ্রার নাম হলো রুপিয়া। বাংলাদেশে যেমন টাকা ব্যবহার করা হয়, তেমন ইন্দোনেশিয়া ব্যবহার করা হয় রুপিয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্দোনেশিয়া। তো আমরা এখন জানবো 2000 রুপিয়ার নোটের পরিচয়। এখন আমরা যে নোটটি দেখছি এটি হচ্ছে 2000 রুপিয়ার নোট। নোটটির প্রধান রং ধূসর ও হালকা সবুজ। উপরে স্পষ্টভাবে লেখা আছে ব্যাংক অফ ইন্দোনেশিয়া। নোটের নিচে লেখা আছে 2000 রুপিয়া। ইন্দোনেশিয়া ভাষায় 2000 অর্থ 2000, অর্থ এই নোটের মূল্য 2000 রুপিয়া। আচ্ছা, নোটে থাকা এই ব্যক্তিটি কে? আপনি কি জানেন এই ব্যক্তিটিকে? এই নোটের সামনের দিকে রয়েছে পঙ্গুরান আন্তারসারি। তিনি 19-20 শতাব্দীর একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ডাচ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেন। তার নেতৃত্বে বহু মানুষ স্বাধীনতার আন্দোলনে অংশ নেয়। তার অবদানের জন্য তাকে ইন্দোনেশিয়ার জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আজও ইন্দোনেশিয়ার মানুষ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেই কারণে তার ছবি দেশের মুদ্রায় স্থান পেয়েছে। তো আমরা এখন দেখব নোটের পেছনের রহস্য। নোটের পেছনের দিকে দেখা যায় কয়েকজন নৃত্যশিল্পী। এটি হলো দায়াক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য। দায়াক জনগোষ্ঠী মূলত বর্ণৌ দ্বীপ অঞ্চলের বসবাস করে। তাদের সংস্কৃতি, পোশাক ও নৃত্য বিশ্বজুড়ে পরিচিত। ইন্দোনেশিয়া তাদের সংস্কৃতি ঐতিহ্যকে সম্মান জানাতে এই নৃত্যকে নোটে স্থান দিয়েছে। তো এখন আমরা জানবো নোটটির নিরাপত্তার বৈশিষ্ট্য। এই নোটে রয়েছে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ওয়াটারমার্ক, বিশেষ সিকিউরিটি থ্রেড, মাইক্রোটেক্স এবং বিশেষ ছাপার প্রযুক্তি। এইসব বিশিষ্ট নোটটিকে জাল করা কঠিন করে তোলে। আলোতে ধরলে অনেক গোপন বৈশিষ্ট্য দেখা যায়। তো এখন আমরা বাংলাদেশি টাকার সাথে এটার একটা ছোট তুলনা করব। অনেকে জানতে চান 20,000 রুপিয়া বাংলাদেশে কত টাকা। বিনিময় হার প্রতিদিন পরিবর্তন হয়, তাই নির্দিষ্ট মূল্য সময়ের সঙ্গে বদলে যায়। তবে সাধারণভাবে 20,000 রুপিয়া বাংলাদেশের টাকায় খুব বড় অঙ্ক নয়। তবু এই নোটটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অনেক বেশি। সংগ্রাহকদের কাছে গুরুত্ব। পুরনো সিরিজের ইন্দোনেশিয়ান নোট সংরক্ষকদের কাছে বেশ জনপ্রিয়। যদি কোনো নোট দুর্বল হয়, বিশেষ সিরিয়াল নাম্বার থাকে বা ভালো অবস্থায় থাকে, তাহলে তার সংগ্রাহক মূল্য বাড়তে পারে। তাই বিদেশি নোট সংরক্ষণের শখ থাকলে এই ধরনের নোট আপনার সংরক্ষণের বিশেষ আকর্ষণ যোগ করতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ইন্দোনেশিয়ান টাকা নিয়ে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে ছোট একটা সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করে যান ইন্দোনেশিয়া।